আসসালামু আলাইকুম। এই পবিত্র রমজান মাসে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে একদম মুচমুচে বেগুনি রেসিপি। এই ইফতারেতে কিন্তু রমজান মাসে একদম ইফতারেতে কিন্তু এই মুচমুচে বেগুনি থাকলে কিন্তু আর কোনো কথা নেই। একদম ইফতারটা কিন্তু খুবই জমে যাবে। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই মুচমুচে বেগুনিটা করেছি। এখানে বেগুনি বানানোর জন্য দুটো বড় সাইজের আমি বেগুন নিয়েছি। তো বেগুনটাকে এরকম লম্বা লম্বা আকারে করে কেটে নিয়েছি, তবে একটু মোটা করে কেটেছি। বাজার থেকে বেগুনি কিনে খেতে গেলে চপ, তাতে কিন্তু বেগুন চপ নামমাত্রই, তাতে কিন্তু বেগুনি একদমই থাকে না। তো আমি বাসাতে একটু মোটা করে কেটেছি, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে বেগুনিটাকে আমি জলেতে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর আমি খুব ভালোভাবে জল দিয়ে বসে করে ধুয়ে নিয়েছি। আর এবারে জলটাকে ঝরিয়ে শুকনো করে তাতে আমি লবণ মাখিয়ে রেখেছি বেগুনগুলোতে। এতে করে কিন্তু বেগুনটা একদমই নরম হয়ে যাবে আর ব্যাটারে চুবিয়ে খুব ভালোভাবে সহজ পদ্ধতিতে কিন্তু একদম বানানো যাবে চপগুলো, কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে আমি ব্যাটার বানানোর জন্য একটা শুকনো পাত্র নিচ্ছি। তো চালনি নিয়ে নিয়েছি। চালার জন্যে সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা। তো এখানে 2 কাপের মতো আমি বেসন নিচ্ছি, আর 2 কাপের জন্য আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু অনেক সময় মুচমুচেটা থাকে, একদমই কিন্তু নরম হবে না। তবে আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োটা ইউজ করতে পারেন। তো এখানে আমার খুব চালা হয়ে গেছে চালনির সাহায্যে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের এই বেগুনি চপ রেসিপিটি দেখার জন্যে। তো এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি কালারটা খুব সুন্দর আনার জন্যে। আর এখানে দেব স্বাদ মতো লবণ। আর এখানে 1 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তবে ঝালটা একটু বেশি বাড়িয়ে দেবেন, আর যদি কম পছন্দ করেন তাহলে কিন্তু ঝাল একটু কমিয়ে নেবেন। তো এখানে আরও 1 চিমটে মতো এখানে কালো জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে চামচের সাথে মিক্সটা করে নিচ্ছি। তো এবারে দেব বেকিং পাউডার 1 চামচের মতো। বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি আবারও সবগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে বন্ধু করে নিতে পারো। আমি ঠিক সময় মতো আপনাদের ব্যাগ দিয়ে দেব। এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একেবারে জল একদমই দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদমই পারফেক্টলি হবে না। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে এই ঘনত্বটা এইরকমই রাখতে হবে। বেগুনি চপ যে কোনো চপ বানাতে গেলে এই ঘনত্বটা কিন্তু এরকমই ঠিক পারফেক্টলি করতে পারলে কিন্তু সবটাই চপ সুন্দর হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে লবণ দেওয়ার ফলে। এগুলোকে আমি জলটাকে ফেলে দিচ্ছি। আর বেগুনগুলো কত নরম হয়ে গেছে, একদম ব্যাটারে চুবাতে খুব সহজে হয়ে যাবে, একদম ইজিলি। আর যারা কিন্তু নতুন রান্নি তারা এই টিপসটি ফলো করতে পারেন, একদমই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন একদম ঝামেলা ছাড়াই। তো এবারে ব্যাটারেতে বেগুনগুলোকে চুবিয়ে আমি গরম তেলেতে দিয়ে ভাজা করে নেব। তো সত্যি বলছি বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন ইফতারিতে কিন্তু একদমই কিন্তু ইফতারটা কিন্তু এই বেগুনের চপ কিন্তু জমে যাবে। তো এদিকে আমার তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই সময় তেল গরম করে হয়েছে কিনা সেটাকে চেক করার জন্য একটুখানি আমি বেসমের গোলা দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একদম বেসমের গোলাটা সাথে সাথেই উঠে গেল, তাহলে বোঝা যাচ্ছে যে তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। আর যে ব্যাটারে বেগুনিগুলো বুড়িয়ে রেখেছিলাম এবার এক এক করে আমি এই তেলেতে ছেড়ে দেবো। এবার এক পিঠ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি আস্তে করে এবার আটটা পিঠটা উল্টিয়ে দেব। তা বন্ধুরা, এইভাবে যদি আপনারা বানান অনেকক্ষণ ধরে কিন্তু মানে একদমই মুচমুচে থাকবে, কোনো একদমই নেতিয়ে যাবে না, নরমই হবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এইভাবে বাকিগুলো সব একই প্রসেসে আমি বেগুনিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এপিট ওপিট দুপিটি। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু খেতে কিন্তু
সুন্দরই হয়, সবাই তো কম বেশি জানেন। খোদা হাফেজ।